আমি সবে মানি না। আমি আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি, যেটা আমি বলতে পারবো না। শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটির আর্তনাদ আপনারা ইতিমধ্যে অনুভব করতে পারতেছেন। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা এবং আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি দেখানোর উদ্দেশ্যে বানাইছি। অনুরোধ করব, আজকের এই কোনো প্রবাসী ভাই যদি আজকের এই ভিডিওটি ওপেন করেন, অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আপনাদের জন্য বিশেষ তথ্য এই ভিডিওতে। আপনারা তো অনেকবার অনেকেই বলেন যে আমি প্রবাসে থাকি, বউ বাড়ি থাকে, বউ বাড়িতে রেখে আইছি, আমি বিদেশে আছি। দর্শক, বউ কয়েকদিন পরে যায় দেখি বউ নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। দেখেন, স্ক্রিনে যে মেয়েটি কান্নাকাটি করছিল আর যে মেয়েটি যার কোলে ছিল, সে কিন্তু তার জামাই অর্থাৎ হাজব্যান্ড। সেই হাজব্যান্ডের সাথে সে থাকতে চাচ্ছে না, তার বাড়ি সে যেতে চাচ্ছে না এবং তাকে জোর করে বিবাহ করানো হয়েছে, বাড়ির সবাই জোর করে। এই মেয়েটির পরিবারটা একটু নিম্ন স্থানে, অর্থাৎ একটু গরিব, আর ছেলেরা হচ্ছে প্রভাবশালী, অনেক বড় লোক। বড় লোক হওয়ার পেছনে কারণ হচ্ছিল এই যে ভাই, ইনি প্রবাসে দীর্ঘদিন ধরে রয়েছে গ্রিসে। সেই গ্রিসে থাকা অবস্থায় উনি অনেক টাকার মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক হয়েছে। তাই সেই বুড়ো বয়সে এসেছে একটি মেয়ের সন্ধানে, একটি বিবাহ করবে বাংলাদেশে। এই ছেলেটির বয়স হয়েছে প্রায় ৪৫ বছর, আর এই মেয়েটির বয়স হচ্ছে অনলি ১৮ বছর। তা এখন ভাবেন, এই মেয়েটি যখন এই কথা বলছিল, আমি আপনার সাথে যাব না, আপনাকে আমার পছন্দ হয় না, সে কিন্তু তাকে জোর করে ধরে নিয়ে এসেছে। আসলে ঘটনাটি সেটাও না, তারও জোরপূর্বক কোনো বিষয় ছিল না। এই মেয়েটির বাবা মা জোর করে তাকে রাজি করা হয়েছে বিবাহ। হয়তো ভাবছে যে একবার বিয়ে হয়ে গেলে বাসরঘর করতে পারলেই সে নাকি তার হয়ে যাবে। দর্শক শ্রোতা, অনেক মেয়ে দেখেছি বাসর ঘরের থেকেও পালিয়ে চলে এসেছে, স্বামীর ঘর করতে চায় না। আসলে জোর করে ভালোবাসা হয় না। এই যে ছেলেটি, যে ভাই যে বিয়ে করতেছিল, যে বউটা নিয়ে আসতেছিল, তার বয়স কত আর সেই মেয়েটির বয়স কত? কিছু কিছু বাবা মা আছে, তারা ভাবে যে আমার এই মেয়েটি তার ঘরে যদি যায়, সে তো অনেক টাকা পয়সার মালিক এবং সে প্রবাসে থাকে, সে বিদেশে থাকে, সে অনেক সম্পদের মালিক। তার জামাইয়ের দিক, তার মেয়ের জামাইয়ের দিক কখনো সে তাকায় না। কারণ হে মেয়ে কি চায়? মেয়ে কি আসলেও টাকা পয়সা চায়, না সুন্দর একটা ছেলে চায়? তা সুন্দর একটা ছেলে যদি চাইতো, তার যদি এই ছেলে পছন্দই হইতো, তাহলে এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করতো না। আপনারা একটু ভাবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একটু ভাবেন যে এই মেয়েটি যে জোর করে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, সে কি তার সংসার করবে? সে কি তার ঘর করবে? না তাকে ছেড়ে রাতের আধারে পালায় চলে আসবে? যখন পালায় চলে আসবে বাড়ির থেকে, তখনই গ্রামের লোকজন জানাজানি করবে, বলাবলি করবে যে অমুকের বউ বাড়ির থেকে পালিয়ে চলে গেছে অমুকের সাথে। আসলে এর মূল বিষয়টা হচ্ছে, একটা মেয়ে যদি রাজি না থাকে, একটা ছেলে যদি রাজি না থাকে, উভয় পক্ষে যদি তাদের সম্বন্ধ ঠিক রাজি না থাকে, তখন তাদেরকে বিবাহ করাটা ঠিক হবে না। কারণ বর্তমান জামানা হিসেবে, বর্তমান পরিস্থিতি হিসেবে তাদের মতামত অবশ্যই নিতে হবে। ছেলে এবং মেয়ের উভয় পক্ষকে বোঝার মাধ্যমে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে বাংলাদেশে প্রত্যেকটি ঘরে হয়তো নতুন বিবাহ করা যারা করতেছে, তাদের ঘরে সুখ শান্তি আসবে। তা না হলে ওই যে কথায় আছে, 3 দিন পরেই বাড়ির থেকে বউ গয়নাগাটি নিয়ে পালিয়ে চলে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। চিন্তা করো না, কিছুদিন পরে চলে আসবো। দিনের জন্য আমি আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি, যেটা আমি বলতে পারবো না।
বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এতটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 42 আর ছেলেটির বয়স মাত্র 21 বছর। এমন অসম প্রেমের বিয়ে হলেও কিছুদিন পরেই পাল্টে যায় প্রেমিকের রূপ। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌর এলাকায়। একে অপরকে কখনো দেখি নাই সামনাসামনি, জাস্ট ফোনেই দেখা। আর যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে। আমার নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করতেছি এই নাদিম করে, আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করতেছি, অনেক। আমি চাই নাদিমের সাথে সংসার করবো। ও ফার্স্ট টাইম আমাকে মেসেজ দিয়েছে, ফার্স্ট টাইম ফেসবুকে আমার সাথে পরিচয় হয়েছে। তো আমি ওরকম ভাবে ওর সাথে পরিচয় হইনি। ও আমাকে ছলনা মানে আস্তে আস্তে ওই কথা বলে আমার সাথে আগাইছে, ঠিক আছে? ব্যাপারটা ওই সবকিছু মেনটেন করতে। তো আমি তো জানতাম না যে ওর বয়স, আমি তো এখনো বলি যে আমি তো জানতাম না যে তোমার বয়স হলো 13। নাদিম আমাকে দেখে শুনেই তো বিয়ে করছে, আর তো একটু এটা আমি নিজেও জানি। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রামের কবিরাজপাড়া এলাকার 42 বছর বয়সী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শরীয়তপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিল্লাল সর্দারের ছেলে নাদিম ওরফে জহিরের। পরে তারা চলতি বছরের 18 জানুয়ারি ঢাকায় দেখা করতে গিয়ে 2 লাখ টাকা কাবিনের কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা ঢাকার আবাসিক হোটেলে একান্তে সময় কাটান। এরপর ওই নারী দেশের বাড়ি কুড়িগ্রামে চলে গেলে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন নাদিম। এক পর্যায়ে ওই নারী স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে নাদিমের বাড়িতে এসে অনশন শুরু করেন। ভুক্তভোগী ওই নারী বলেন, আমার বয়স মনে করেন যে 32-33 হবে, ভোটার আইডি কার্ডে হয়তো বা একটু 40-এর কাছাকাছি এরকম। নাদিম আমাকে বলছে ওর বয়স 27-28। আর এমন তো না যে ওর সাথে আমার ছিলাম, ওর সাথে আমি ফ্যামিলি মানে সংসার করছি, এরকম কোনো কিছুই হয়নি, ঠিক আছে? ও ওর মাইন্ডে আছে, আমি আমার মাইন্ডে আমি জিনিসটাকে সবকিছু মানে ওর সাপেক্ষে, ওর ফ্যামিলির সাপেক্ষে সবকিছু ডিসমিস হয়ে গেছে। মানে জিনিসটা কাগজে কলমে সবকিছু ওকে হয়ে গেছে। এখন আমার নতুন করে একটা ফ্যামিলি খুব চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে, যার কারণে এসে আমার সাথে এখন যোগাযোগ করতেও ভয় পাচ্ছে। হ্যাঁ, আমাকে এরকমও নাদিম বলতেছে যে আমি বিদেশ চলে যাই, আমি তোমাকে নিয়ে আসবো। আমি নাদিমের কোনো ক্ষতি চাই না। আমি ক্ষতি চাইলে আমি অনেক আগেই করতে পারতাম, কারণ আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। জহিরের মা রিজিয়া বেগম বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল, সেখানে আমার ছেলের চাইতে বয়সে বড় 2টি সন্তান রয়েছে। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না। তাছাড়া ওদের ডিভোর্স হয়ে গেছে। এখন নতুন করে ওই নারী কেন আসছে বুঝতে পারছি না। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত মেজবাউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, এটা আমরা শুনছি, আপনাদের মাধ্যমে আমরা শুনছি। দুজনেই ম্যাচিউর, 21 বছর আর 42 বছর, দুজনেই প্রাপ্তবয়স্ক। এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিলে পরে আইনগত যে কোনো কেস আমরা সেগুলো